রাজারহাটে বিজেপির পরিবর্তন যাত্রা সভা হলো না। হতাশ বিজেপির কর্মীরা। তৃণমূল বাধা দিয়েছে, মঞ্চ তৈরির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি ওদের লোক নেই। বিজেপির পরিবর্তন যাত্রার হুগলির সাংগঠনিক জেলায় আজ তৃতীয় দিন। পান্ডুয়া থেকে যাত্রা শুরু হয়, মহানাদ থেকে পোলবার রাজারহাট মোড়ে আসে। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে সকাল থেকে বিজেপির কর্মীরা উপস্থিত হয়েছিল রাজারহাটে। সেখানে ছোট মঞ্চ করা হয়েছিল, বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। বিজেপি পতাকার পাশে তৃণমূলের পতাকাতেও ছিঁড়ে ফেলা হয়। মঞ্চ দেখে বোঝার উপায় ছিল না কোন দলের কর্মসূচিতে ঘোষণা ছিল মিনি সভা হবে রাজহাটে। তার জন্য সব রকম প্রস্তুত নেওয়া হয়েছিল, মাইক বাজছিল সকাল থেকে। কিন্তু বাস্তবে দেখা গেল পরিবর্তন যাত্রার গাড়ি যখন এসে পৌঁছলো, হাতে গোনা কয়েকজন বিজেপি কর্মী। গাড়ি দাঁড়ালো না। গাড়িতে থাকা জেলা বিজেপি নেতাদের উদ্দেশ্যে কয়েকজন মহিলা কর্মী ফুল ছোড়েন, শাক বাজান। ভেবেছিল বিজেপি নেতারা গাড়ি থেকে নেমে সভা করবেন, কিন্তু দেখা গেল গাড়ি না দাঁড়িয়ে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিল হতাশ কর্মীরা। নটায় টাইম দিয়েছে, আমার 9:30টায় চলে এসছে মেয়ে ছেলেরা। 9:30টার পরে মানে মেয়ে ছেলেরা অধৈর্য হয়ে বাধ্যতামূলক চলে গেল। বাড়িতে মানে আমাদের বলা ছিল যে 10:30 11টার মধ্যে ঢুকে যাবে। আমরা সেই হিসাবে সবাইকে টাইম দিয়েছিলাম যে 10:30টার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, পরিবর্তন সভা হবে। কিছু করার নেই দাদা, সেটা আমরা কি করে বলবো বলুন। এবার সময়টাও তো কম না, ওখান থেকে বেরিয়েছি, আমরা আশা করেছিলাম। অনেকে চলে গেল, অনেক লোক ছিল, অনেক লোক ছিল, 150 লোক ছিল। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা মুর্মু। যে টাইমটা ছিল সে টাইম অনেকটা অতিক্রম হয়ে গেছে। অতিক্রম হয়ে যাওয়ার ফলে এখন মানুষ অধৈর্য হয়ে গেছে, দুপুরে পেটে খেতে আছে। সেই অবস্থায় সবাই চলে গেছে। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এবার মানে কি দেরি করে শুরু হয়েছে নাকি? আমি জানি না ওটা এখানে এসছে কত লেটে। এখানে কি হয়েছে, কি হওয়ার কথা ছিল? যে 11টা 11:30টার মধ্যে হওয়ার কথা ছিল, যেটা হলো হলো না। না, হলো না। আপনারা দেখলেন বাসটা গেল, যে রথটা? হ্যাঁ গেল তো, দেখলাম, সব দেখলাম, ফুল দিলাম, চলে গেল। তাহলে কি করবো বাবা বলে? মানুষ সব অধৈর্য, তাদের পেটে খিদে আছে, এ আছে। কেউ রান্না করেনি, চলে এসছে, তারা তো রান্না বান্না গুলো করবে পারি। ব্যাস হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ সামন্ত। গোবিন্দ সামন্ত। আমাদের রথযাত্রা, আমাদের যে মন্ডল 5, আমরা হ্যান্ডওভার নিয়েছি মহানাদ থেকে। আমাদের লাস্ট হচ্ছে সাতম্বর। কর্মসূচিটা কি ছিল? কর্মসূচি আমাদের রথ আসছে, রথকে স্বাগত জানালাম এবং পরিবর্তনের যে মূল লক্ষ্য, সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা সমস্ত বিজেপি কর্মীরা রাজার মোড়ে একত্রিত হয়ে তাকে স্বাগত জানালাম, ফুল দিলাম, শঙ্খ বাজালাম। এইখানে তো আমরা স্টেজ করেছিলাম। আমাদের যেহেতু অনেক সময় ধরে কর্মীরা অধৈর্য হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে সেই সভাটা করলাম না। না, গাড়ি দাঁড়িয়ে ছিল, আমাদের সঙ্গে কথা বললো, অনেকক্ষণ দাঁড়িয়ে। নামেনি কেউ, মানে নেতা নামেনি, ঠিক আছে, কিন্তু সময়টা দেখুন, সুগন্ধাতে আমাদেরই কর্মীরা অপেক্ষা করছে। এরপরে যেখানে রথে যাবে, আমরা যদি এখানে 1 ঘন্টার সময় নষ্ট করে দিই, সেখানে ওইখানে কর্মীরা আবার অধৈর্য হয়ে যাবে। সেই কারণে আমরা রথকে আটকালাম না। এখানে তো একটা সভা হওয়ার কথা ছিল। সভা হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, যেহেতু সময়ের অপেক্ষা, সময়ের অভাব। দেখুন, এটাই হচ্ছে ওদের রাজনীতি। আমরা কিন্তু কোনো ঝামেলা চাই না। সকালবেলা আমাদের স্টেজটা যেখানে ছিল, জোর জবরদস্তি এসে আমাদেরকে মানে মারমুখী হয়ে জোর জবরদস্তি স্টেজকে এক রাস্তার এক কোণে সরিয়ে দিল। ঠিক আছে, তাতে আমরা কিন্তু কোনো প্ররোচনায় পা দিইনি। আমাদের বিজেপি এইটাই হচ্ছে রাজনীতি, যে আমরা কোনো প্ররোচনায় পা, মানুষ জবাব দেবে। আমরা কর্মীরা কোনো মারামারি করব না। মানুষ বুঝবে, মানুষ বিচার করবে যে তৃণমূল কি করছে, তৃণমূল যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, মানুষের বিচার করবে। যেভাবে পতাকা লাগানো আছে দেখে তো মনে হচ্ছে খুব মিলমিশ হয়েছে আপনাদের। মিলমিশ তো অবশ্যই। তৃণমূলকে ধন্যবাদ এই জন্য যে আমাদের বিজেপির রথযাত্রাকে স্বাগত জানানোর জন্য এত অতিরিক্ত পরিমাণে পতাকা লাগিয়েছে এবং তারা সকালবেলা কর্মী পাঠিয়ে আমাদের রীতিমতো যাতে প্রোগ্রামটা ভালো করতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছে। তৃণমূলকে জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাই নাকি? কি বললো এতে রীতিমতো মারমুখী, আমাদেরকে এখানে স্টেজ করতে দেবো না, কোনো প্রোগ্রাম করতে দেবো না। আমি এখানকার পিএস, মানে শক্তিকেন্দ্র প্রমুখ, প্লাস আমি মন্ডলের ট্রেজারার, মন্ডল 5-এর ট্রেজারার, চুঁচুড়া মন্ডল 5-এর ট্রেজারার।
পতাকা অনেক আগে থেকেই লাগানো আছে, আমাদের নানা রকম কর্মসূচি ছিল, সেই সূত্রে লাগানো আছে, বা সারা বছরে কিছু না কিছু বিজেপির পতাকা লাগানো থাকে। বিজেপির যে এখানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা হলো না, কি বলবেন? এই যে কেন হলো না? লোকজন জোগাড় হয়নি। রাজার পঞ্চায়েতের সাংগঠনিক দিতে পুরো একবারে চাঙ্গা নয়, ওরা দুর্বল। একদমই দুর্বল। মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, তবেই তো মানুষ চাইবে। বলুন, যে কাজটা আপনারা করেন অবশ্যই মানুষকে দুয়ারে আমাদের পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এবার আমাদের থেকে তো আপনারা বেশি জানবেন, আপনারা সাংবাদিক। আমাদের মাননীয় জনজাতি মুখ্যমন্ত্রী মানুষের জন্য কত রকম প্রকল্প, কোন রকম সুবিধা মানে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই যদি অবস্থা, বিজেপি কি পারবে লড়াই দিতে? অবশ্যই পারবে না। মানুষের রায় তারা ঠিক দেবে একদম। কিন্তু ওরা বলছে যে ওদের এই অনুষ্ঠানটা যাতে করতে না পারে তার জন্য আপনারা ওখানে সকালবেলা কিছু লোক গিয়ে না, আমি শুনেছি একটুখানি বিশৃঙ্খলা ছিল রাস্তা ঘেরা নিয়ে। তো আমার যেখানে বাড়ি একদম মগরা ঘেঁষা এলাকা, একদম যেটা হোসেনাবাদ, যেখানে ওভার ব্রিজটা স্টার্ট হচ্ছে। আমি তো মানে এখন রোজা চলছে, খেয়ে দিয়ে আসি না, নাহলে খেয়ে দিয়ে আসি, একবারে আসি। এসে শুনলাম এরকম একটা হয়েছিল, মানে তর্ক বিতর্ক। তারপরে আর কিছু শোনা যায়নি, প্রশাসন ওটা হস্তক্ষেপ করেছে। এই অবস্থায় বলুন আর কি বলবো। আপনারা কি চেয়েছিলেন যে প্রোগ্রামটা ওদের হোক? ওরা যে প্রোগ্রামটা করতে চাইছিল সেটা তো হলো না। আইন, সরকারি বিধি, যেরকম নিয়ম সিস্টেম আছে মেনে করলে কেউই বাধা দেবে না। হয়তো এখানে নেতৃত্ব যারা ছিল ওনারা দেখেছেন যে এটা বেআইনি বা ইয়ে হচ্ছে, বা প্রশাসনও দেখেছে। কেউ কাউকে প্রোগ্রামে তো বাধা দেয়, এরকম কোনো ঘটনা তো আছে বলে তো মনে হয় না। সবাই তো নিজের নিজের মতো আপনার প্রোগ্রাম করছে বলে। দেখে যেটা মনে হলো পতাকা টাঙানো, তাদের মনে হচ্ছে খুব মিল আছে আপনাদের দুই দলের। এখন একজনের পাশে একজন পতাকা লাগিয়ে দিচ্ছে, তার সঙ্গে তো এখন মারামারি ঝগড়া করা যাবে না। এবার নির্বাচন যখন ঘোষণা যায়, বিধি হিসেবে সরকারি পোলে যেমন লাগানো যায় না, সরকারি জায়গা বলছিলেন যে ওরা যদি করতে চায় করুক, কিন্তু করতে পারলো না। কেন করলো না সেটা ওনাদের কাছে জিজ্ঞেস করুন কেন হলো। আমি তো পুরো ডিটেলস আপনাকে আগেই বললাম, আমি জানি না। নেই নাকি? লোক তো নেই, আগাগোড়াই বলছি। কি নাম আপনার? আমার নাম শেখ সালাম আলী, উপপ্রধান রাজার গ্রাম সালাম পঞ্চায়েত। আলী।